রাজ্যে লোকসভা ভোট হোক আর বিধানসভা ভোট বা পঞ্চায়েত, বারবার খবরের শিরোনামে উঠে আসে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। জমি আন্দোলন থেকে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের নাম বারবার সংবাদের শিরোনামে উঠে আসে। বহু আন্দোলনের পর শাসক দলকে পরাস্ত করে ভাঙড়ে জয়লাভ করে আইএসএফ। গত পঞ্চায়েত ভোটে ভাঙড় এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিগত ৩ বছরে এখানে তিনি বিধায়ক ছিলেন। আমি যতদূর জানি উনি কোনো কাজ করেননি। উনি রাস্তার কাজ করেননি, জলের কাজ করেননি, আলোর কাজ করেননি। রাজনীতি তো রাজনীতির মতো চলবে, কিন্তু মানুষের কাজ যাতে না আটকায়, এটা দিদি দলের সবসময়। এটা আমরা কাজ করবো না। ভালো থেকো। আমার ছোট ছোট ভাই বোনেরা রয়েছে, তোমরা আমাকে একটা ভোট দেবে, তোমাদের ৫ বছর দেবে আমাকে তোমরা। কাজে এই ছোট ভাই বোনেরা ৫ বছর পরে এদের বয়স বেড়ে যাবে, তখন এরা জিজ্ঞেস করবে যে সায়নীকে কি করবো। কাজে আশীর্বাদ করো, আমি আসতে থাকবো। সরকারটা তো আসি, সবাই মিলে সোনার ভাঙন তৈরি হবে তো। শাসক দলের সাথে আইএসএফ এর খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে গাড়ি পোড়ানো থেকে বোমাবাজি, গুলি চলা সবকিছুই ভাঙড়ের মাটিতে হয়েছিল। এখনো এলাকার মানুষের মধ্যে পঞ্চায়েত ভোটের আতঙ্ক যেন রয়েছে। ভাঙড় যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এবারের রাজ্যের শাসক দলের টিকিটে ভোটে লড়ছেন অভিনেত্রী ও রাজ্যের যুব সভাপতি সায়নী ঘোষ। শুধু অভিনেত্রী না, আমি কিন্তু পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী। কাজে আমি কিন্তু এই একবার এলাম আর আসবো না, এটা ভেবো না। আমি একটু বেশি আসবো, কাজে অনেকে সমস্যা হবে সেটাতে। কিন্তু আমি জানি যে ভাবিদের ভালো লাগবে তো। কাজে পাশে থাকবে, দোয়া করবে এবং জোড়া চিহ্নে ৩ নম্বর ভোটারটিতে ভোট দেবে না। একটু বিশ্বাস রেখো, সায়নী তোমাদের ঘরের মেয়ে। সায়নী এসে শুধু সেলফি তুলে হাত দাঁড়িয়ে ছবি তুলে চলে যাবে না, সায়নী কাজ করতে চায়। কাজে তোমরা সঙ্গে থাকবে। আমার ছোট ভাইরা আছে, আমার দাদারা আছে, আব্বারা আছে, আপনারা আছে, সবাই একসাথে মিলে একটা সুন্দর ভাবনা তৈরি করতে হবে। এদিন ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লাকে সঙ্গে নিয়ে ভাঙড় এলাকায় ভোট প্রচার করলেন তিনি। একেবারে আইএসএফ এর ডেরায় তিনি ভোট প্রচার করেন হুটখোলা গাড়িতে। তবে মাঝে মধ্যে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তিনি আশ্বাস দেন এবারে ভোট সুষ্ঠুভাবেই হবে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা, গন্ডগোল, মারামারি, বোমাবাজি ভোটে হবে না। সাধারণ মানুষকে তিনি আশ্বস্ত করেন। কর্মী ও সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলেন, ভাঙড়ের মাটি শুদ্ধ। এখানে বাইরে থেকে কেউ এসে গন্ডগোল করবে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।